তুমি তুমি ব্যবসা করতে চাইছো, ভালো কথা। আমি ওখানেই ব্যবসা করব, ওখানেই আমি আমার ফার্মাসিউটিক্যাল কোম্পানি করব, আমার নাম হবে, আর আমি নিজেকে প্রমাণ করে দেবো সবার কাছে। হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস একেবারে, কিন্তু ওরা তো সেটা চায় না, না? একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। আসলে ও না কিছু একটা কল কাঠি নাড়ছে আমার মনে হয়। ওর মা আর বোনকে লেলিয়ে দিয়ে ও হয়তো ভালো মানুষ সাজছে। বড় বেশি ছোটকর্তা বাবু, আপনি চুপ করুন না। আমি একটু আগে বললাম না যে ওনার কথা আমি কানে নিই না। উনি যা ইচ্ছে বলুন। কথায় বলে না, আপ যেমন জগৎ তেমন। উনি নিজে যেরকম সবাইকে তো সেরকমই ভাববেন, তাই না? যমুনা, একদম ঠিক কথা বলেছি। চিৎকার করে কোনো লাভ নেই বড় বেশি, আমি একদম ঠিক কথা বলেছি। আর গীত, তোমায় একটা কথা বলি, কারোর চোখের জলের বিনিময়ে না কোনো ভালো কাজ হয় না। তোমার এত কিসের অহংকার বলতে পারো? তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি তো বিবাহিতা। বিয়ের পরে ব্যবসা করবে বলে বাপের বাড়ির জমি, বাপের বাড়ির টাকা এসব নিজের কাজে লাগাচ্ছ। তাই তোমার মুখে এত বড় বড় কথা মানায় না। এই এক সেকেন্ড, তুমি কি আমাকে খোটা দেওয়ার চেষ্টা করছো নাকি? একদমই না, আমি সম্পূর্ণ সত্যি কথাগুলো বলছি, সত্যি কথাগুলো বলছি। গীত, একটা কথা বলি, তোমার ব্যবসায়ী হওয়াতে আমার কোনো আপত্তি নেই, ভালো কাজ করাতে আমার কোনো আপত্তি নেই, নাম করাতে আমার কোনো আপত্তি নেই, তবে মানুষের ক্ষতি করাতে আমার আপত্তি আছে। কিন্তু 100 বার আপত্তি আছে। কি জানো তো গীত, তোমার এই কাজে না তুমি আর কোনোদিনও সার্থকতা পাবে না। তোমার স্বপ্ন পূরণ হবে না, কেন জানো তো? কারণ আমি যেই বললাম, মানুষের চোখের জলের বিনিময়ে কোনো ভালো কাজ, কোনো বড় কাজ হয় না গীত, হতে পারে না। আমি বলি কি, আগে ভালো মানুষ হও, তারপর না হয় বড় কাজ করার কথা ভেবো, তার আগে নয়। যাকে ছোট কথা বাবু, আপনি একটা কাজ করুন, আপনি দুধের প্যাকেট আর খই নিয়ে আসুন, বড় মার খাবারের জন্য ব্যবস্থা করতে হবে। আর একটা কথা আমি সবাইকে বলে দিচ্ছি, যমুনা রায় আর সঙ্গীত রায় সেটুকু ক্ষমতা আছে নিজের বড় মার মাকে খাওয়ানোর। তারা যদি নিজেরা খায়, বড় মার মাকেও খাওয়াতে পারবে। তার জন্য কারোর কাছে হাত পাতার কোনো প্রয়োজন নেই, আমরা কারোর কাছে হাত পাতবো না। গীত, তোমাকে আমি আরো একটা কথা বলি, তুমি তো নিজে একটা মেয়ে, একদিন তোমার এই ভুল ভাঙবে, ভাঙতেই হবে। তুমি একদিন নিশ্চয়ই আর একটা মেয়ের দুঃখ, কষ্ট, অভিমান, আশা, আকাঙ্ক্ষা বুঝতে পারবে। আর যেদিন বুঝতে পারবে সেদিন আমি জানি যে তুমি সেদিন তোমার ঠাম আর তোমার মায়ের পাশে দাঁড়াবে, তোমার বাবার পাশে নয়। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি এক্ষুনি আসছি। ভুল করছো ঠাম, যেটা করছো খুব ভুল করছো। করতে দে, দুটো দিন যাক, তারপরে বুঝবে কত ধানে কত চাল। সত্যি বাবা, দুদিনের জন্য মেয়ে আর জামাই এ বাড়িতে এসছে, যা সব হচ্ছে একেবারে নাক কান কাটা যাচ্ছে। এতই যদি সম্মান বোধ, তাহলে মেয়েকে রেখেছো কেন এখানে? তাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও। মা, ঠিকই বলেছে, পাঠিয়ে দাও। শুনলে তো, বলে গেল, এখন আমরা সবাই পর, পাঠিয়ে দাও। বাড়ির মেয়েরা পর, সব ন্যাকামো। হ্যাঁ, তা পরের মতো ব্যবহার করলে তো তাই হবে। যাকে এখন তোরা যা, তো যা। ও হ্যাঁ, একটা কথা, যদি আমরা এই 4টে মানুষ খেতে নাও পাই,
তাহলেও ওই কেদার রায়ের কাছে গিয়ে কিন্তু হাত পাতবো না। যতক্ষণ না কেদার রায় বড় বৌমার কাছে ক্ষমা চাইবে। একদমই না, আমার বাবা কারুর কাছে ক্ষমা চাইবে না, একদম ক্ষমা চাইবে না। আর থাম, তুমি পারলে তোমার আদরের নাতি এবং নাতবউকে বুঝিয়ে দিও যে এই বাড়িতে তাদের কিছুদিন পর থেকে আর জায়গা হবে না। অবশ্য তোমাদেরই জায়গা হয় কিনা এটাই অনেক বড় প্রশ্ন। যাই হোক, মা মা তুমি শুনলে গীত কি বললো? আচ্ছা মা তুমি একটু বুদ্ধি খাটাও, তোমার তো বয়স হয়েছে, কেন জেদ করছো? দাদার কাছ থেকে তুমি আর বড় বৌদি ক্ষমা চেয়ে নাও মা, প্লিজ ক্ষমা চেয়ে নাও। মরে যাব, তবুও কোনোদিন ক্ষমা চাইব না। বড্ড জেদ আপনার মা, আর দিদিরও। না, জেদ নয়, এটা হচ্ছে আত্মসম্মান, যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা প্রয়োজন। যাকে তোমরা এখন যাও, গিয়ে খাওয়া দাওয়া করো, বিশ্রাম নাও। তা তো যাবই তোমার। তবে একটা কথা মাথায় রেখো, আমিও দেখবো, হ্যাঁ আমিও দেখবো তোমার নাতি আর নাতবো তোমাদের কতদিন টানতে পারে। চলে এসো ছোট বৌদি। আমার পুরো ভরসা আছে আমার নাতি আর নাতবউয়ের উপর। যমুনা, যমুনা, হ্যাঁ হ্যাঁ আমি অফিস যাচ্ছি। সে কি আপনি বেরোচ্ছেন? হ্যাঁ। আসলে একটু বাজারে যেতে হতো। মানে আমি আলু সিদ্ধ ভাতকে কাটিয়ে দেবো, কিন্তু মা আর বড় মাকে আলু সিদ্ধ ভাত কি করে দিই বলুন তো? হ্যাঁ কিন্তু যমুনা, আমি অলরেডি লেট হয়ে গেছি, আজকে আবার একটা মিটিংও আছে, আর জানোই তো আরজাকে। আচ্ছা ঠিক আছে, তুমি দাও, আমি এনে দিয়ে যাচ্ছি। এই যে লিস্টটা। ওরে বাবা, এত জিনিস! কিন্তু যমুনা, এত টাকা তো নেই আমার কাছে। আমার কাছে তো কিছু আছে, দুজনের টাকা মিলিয়ে হয়ে যাবে। না না যমুনা, তুমি বুঝতে পারছো না, সব টাকা যদি খরচ করে ফেলি তাহলে যাতায়াত করবো কি করে? ও হ্যাঁ, তাও তো ঠিক। সরি, একটা কাজ করুন, আপনার টাকাটা আপনি আপনার কাছে রেখে দিন। আমার অসাধারণ, অসাধারণ। এই রায় পরিবারের একমাত্র উত্তরাধিকারী পয়সার হিসেব করছে, বাজার করবে কি করে? দারুণ দারুণ। সত্যি সঙ্গীত রায়, এই মেয়েটার জন্য আজ তোমার কি অবস্থা। এই মেয়েটার জন্য আজ তোমাকে চাকরি করতে হচ্ছে, বাজার করার পয়সা নেই। যদি বলো আমি কিছু দিতে পারি। না, তার কোনো প্রয়োজন নেই। তুমি একটা জিনিস জানো না, যে স্বামী স্ত্রী কথা বললে মাঝখানে তৃতীয় ব্যক্তির ঢোকা উচিত নয়, আড়াল থেকে শোনা উচিত নয়। এটুকু ম্যানেজ শেখোনি তুমি? ছি, অবশ্য কথাতেই আছে, মানুষের স্বভাব যায় না মোলে, আর কয়লার ময়লা যায় না ধুলে। যমুনা, এই আরজা, মুখ সামলে। এটা কিন্তু আমার বাড়ি, তোমার অফিস নয়। আর ভুলে যেও না, ও আমার স্ত্রী। তাই কি ব্যাপারটা কি, এত চেঁচামেচি কিসে? আরজা, কি ব্যাপার, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। কি হয়েছে, এত চেঁচামেচি কিসে? চেঁচামেচি তো হবেই, স্বামী স্ত্রীর মধ্যে যদি বাইরের লোক ফোড়ন কাটে তাহলে তো চিৎকার চেঁচামেচি হবেই। কি হয়েছে বলো তো আরজা? কিছুই না বড় পিসমণি, হেল্প করতে গেছিলাম। আসলে বাজার করার টাকা নেই, তাই সাহায্য করতে গেছিলাম টাকা দিয়ে। যমুনা, কি হচ্ছে? অবশ্য এটাও ঠিক যে একসঙ্গে চারজনের খাবার জোগাড় করা সেটাও তো কম কথা নয়, অত সহজ তো নয়। চারটে লোক মানে?
আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তুমি জানো না, দাদা মানে আমার দাদা বৌদি আর মায়ের খাওয়ার দায়িত্ব ওদের ওপর দিয়েছে। ও মাই গড, পারবে? বলছি সঙ্গীত, তুমি যদি চাও আমি তোমাকে কিছু অ্যাডভান্স করে দিতে পারি। থাক, তোমার অ্যাডভান্স আমার দরকার নেই। তুমি সময় মতো স্যালারিটা দিও, তাহলেই হবে। সঙ্গীত, আমি কিন্তু তোমার বস, সো কল মি ম্যাম। ওকে ওকে ম্যাম। এবার আপনি আসতে পারেন। তুমি চাইলে আমার সাথে আমার গাড়িতে যেতে পারো। এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে সাথে নিয়ে যাই। দেখুন, আমি একজন সামান্য স্টাফ, আর আপনি আমার মালিক। আর মালিকের গাড়িতে চড়াটা ঠিক হবে না, তাই প্লিজ আপনি আসতে পারেন। ওকে, টাইমে অফিসে পৌঁছে যেও। কিছু বলার নেই তোকে সঙ্গীত। হ্যাঁ, আচ্ছা তুই কখনো ভেবে দেখেছিস, ঠান্ডা মাথায় ভেবে দেখেছিস, শুধুমাত্র এই মেয়েটার জন্য, এই মেয়েটার জন্য আজকে তোর পজিশন কোথায় গেছে, এই মেয়েটা তোকে কোথায় নামিয়েছে? আমি নামাইনি, নামিয়েছেন আপনারা। বাবু আর সময় নষ্ট করবেন না, আপনি যান, আমি সবটা সামলে নেব। তুমি পারবে? পারব। আর আমি আপনার অফিসেও যাব টিফিনটা দিয়ে আসতে, কেমন? না না থাক, এত কষ্ট করো না। একটা দিন আমি ওই ছোলা মুড়ি খেয়ে থাকতে পারবো। সাবধানে যাবেন। বলছি লিস্টটা দিয়ে যান। আমি আসছি। দুগ্গা দুগ্গা। বড় পিসি, আপনাকে একটা কথা বলি। বলছি থুতু উপর দিকে সেটালে না নিজের মুখেই পড়ে, কথাটা মাথায় রাখবেন। ভাঙবে তবু মচকাবে না, মচকাবে না তবু। এত টাকা? আমি একটা নতুন প্রজেক্টে আজকে সাইন করেছি। কিন্তু এই এতগুলো টাকা কি আমার? হ্যাঁ, এই পুরো টাকা তোমার, তুমি তোমার ইচ্ছে মতন খরচা করবে। তুমি সত্যি বলছো? আরে বাবা, সত্যি সত্যি সত্যি। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সৌগত, আই এম রিয়েলি সরি। চিচি মা, তুমি না একবারে যাতা। এখন সব দোষ আমার না? দরজা খুলে জাগে বলছি সৌগত বাবা, আজকে না রাতে মাটন হচ্ছে তোমার ফেভারিট। থ্যাংক ইউ। হ্যাঁ রে, তোর গলায় হারটা মা ও দিয়েছে, কেমন হয়েছে? দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোর হাতে এতগুলো টাকা শ্রী? এগুলো তো ও দিল। ও একটা নতুন প্রজেক্ট সাইন করেছে তো, তাই বললো এটা নাকি আমি আমার ইচ্ছে মতো খরচা করতে পারি। বাহ, খুব ভালো গো, দেখেও শান্তি। আমার মেয়েটাকে না তুমি এভাবেই খুশি রেখো জানো। তোমার শ্বশুর মশাই তো 1 টাকাও আমার হাতে দেয়নি। কোনো কিছু দরকার পড়লেই জানো দাদা আর দিদির কাছে হাত পাততে হতো। মাইনি, আমি এই টাকাটা আপনি রাখুন, আপনার ইচ্ছে মতন আপনি খরচা করবেন। আজ থেকে আপনি কারো কাছে হাত পাতবেন না, শুধু অর্ডার করবেন আর টাকা চলে আসবে।
এত টাকা কোত্থেকে পাচ্ছ শুনি? বড় পিসি, হ্যাঁ মানে বলছি এই কারণেই, কারণ সবে তো অফিস জয়েন করলে আর তার মধ্যেই বড় পিসি, আমি এখন থেকে একটা নতুন নিয়ম চালু করছি। নিয়ম? কি নিয়ম? বড় পিসি, এটা আপনার। আমার? হ্যাঁ বড় পিসি, এটা আপনার। আর এবার থেকে প্রত্যেক মাসে আপনি, মা, শ্রী সবাই টাকা পাবেন। কারো কাছে হাত পাতবেন না। আর কেনই বা পাতবেন, সে তো ঠিক না। তুমি সত্যি বলছো? কিন্তু সৌগত, দাদা যদি জানতে পারে? যেটু কিছু বলবেন না, কেন অফিসের সব দায়িত্বই আমার উপরে ছেড়ে দিয়েছেন। আর এছাড়া আপনারা আনন্দ করুন, ঘুরুন, মজা করুন, হুল্লোড় করুন, টাকা পয়সার ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। তুমি শিওর তো যে দাদা কিছু বলবে না? দিদি ভাই, তুমি কি কোনো কিছুই ভালো চোখে দেখতে পারো না? ও যখন বলছে। বড় পিসি, ওর অফিস যাওয়া নিয়ে কিন্তু তুমিও অনেক কথা শুনিয়েছো। হ্যাঁ, বড় পিসি, আপনি চিন্তা করবেন না। এই তো কয়েকদিন হয়েছে আমি অফিসে জয়েন করেছি, কটা দিন যাক, আমি বড় পিসুকে নিশ্চয়ই অফিসে জয়েন করাবো। পারবে না, এবারে কেউ পারমিশন দেবে না। বড় পিসি, আমার উপরে ভরসা রাখুন। আমি যখন বলেছি পিসমশাই জয়েন করবেন, তার মানে করবেন। সৌগত, তুমি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি, সত্যি। দিদি ভাই, আমার জামাইয়ের জন্য না আমার খুব গর্ব হচ্ছে জানো। তুমি বলো না দিদি ভাই, এর আগে আমাদের এ বাড়িতে কেউ এত সম্মান দিয়েছে? কেউ দিয়েছে দিদি ভাই? না, দেয়নি, দেয়নি ছোট বৌদি, তুমি একদম ঠিক বলছো, কেউ দেয়নি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সৌগত, তোমার খুব ভালো হোক, অনেক ভালো হোক। থ্যাংক ইউ সো মাচ। তোমায় অনেক আশীর্বাদ করি বাবা। 70-এর মুখে ছাই দিয়ে তুমি অনেক উন্নতি করো, অনেক উন্নতি করো। বলছি মা, বলছি যে আজকে আর আপনারা রান্না করবেন না, আমি ডিনারটা অর্ডার করে দিচ্ছি। হ্যাঁ সেই ভালো, মায়েরও একটু রেস্ট হবে। তোমাদের দুজনকে না অনেক আশীর্বাদ করি বাবা। তোমাকে 2 হাত ভরে আশীর্বাদ করি, তুমি অনেক বড় হও, অনেক বড় হও। সৌগত, জানো আমি না আজ অনেক হ্যাপি, অনেক হ্যাপি আমি। তোমাকে হ্যাপি রাখাটাই আমার কাজ, এটাই আমার কর্তব্য। জামাইকে তো ঠিক সুবিধের বলে মনে হচ্ছে না। সঙ্গীত দাদা বাবু এতদিন ধরে চেয়ারে বসে কাজ করলো, ওই তাকে তো কখনো এত টাকা গয়না আনতে দেখিনি। অথচ জামাই, কি জানি বাবা, কি যে সব হচ্ছে তাকে জানে। এবার বুঝি জাহাজ ডুবলো বলে। বড় বাবুর মাথাটা না কেমন যেন হয়ে গেছে, কি যে সব হচ্ছে তাকে জানে। আসলে খারাপ লাগে, এতদিন ধরে এ বাড়ির নুন খাচ্ছি তো, তাই। না ঠাকুর কোনো ক্ষতি হতে দিও না ঠাকুর। হ্যাঁ রাসবিহারী আঙ্কেল, বলুন। সঙ্গীত বাবা, বলছিলাম কি, অসময়ে তোমাকে একটু বিরক্ত করলাম।
না না, এভাবে বলছেন কেন? বলুন না কি হয়েছে। না মানে মানে বলছিলাম যে তুমি তো কোম্পানিতে একটা দায়িত্বপূর্ণ পদে ছিলে। দেখুন আঙ্কেল, ওটা অতীত। এখন আমি আর এই কোম্পানির কেউ হই না। আচ্ছা জাগিয়ে বলুন, আপনি আপনি কি কারণে ফোন করেছেন বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি যে সঙ্গীত বাবা শোনো, আমার যখন 30 বছর বয়স তখন এই কোম্পানিতে আমি জয়েন করি। তারপর এখন আমার রিটায়ারমেন্টের বয়স পেরিয়ে গেছে, কিন্তু কোম্পানি আমাকে ছাড়ছে না। জানি আঙ্কেল, আপনার মতো এত ভালো এমপ্লয়ি কটা কোম্পানি আর পায়। সেই জন্যই তো চোখের সামনে দাঁড়িয়ে কোম্পানির ক্ষতি আমি দেখতে পারবো না, আর তাই মাফ করবেন আঙ্কেল, মাফ করবেন। দেখুন আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি বাবা কিংবা কাকাই বা ওই সৌগতর সাথে কথা বলতে পারেন। সৌগত সবে জয়েন করেছে অফিসে, আশা করছি ও ভালো কাজ করবে। সঙ্গীত বাবা, রক্ষক যদি ভক্ষক হয় তাহলে তো খুব চিন্তার বিষয়।